হরে কৃষ্ণ। আমরা প্রতিদিন অনেক কঠোর পরিশ্রম করছি, কেননা যদি আমরা কঠোর পরিশ্রম না করি তাহলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে চলবো, আমরা কিভাবে আমাদের ফ্যামিলি মেনটেন করব, কিভাবে আমরা আমাদের নিজেদের ভরণ পোষণ আমরা জোগাড় করব। তার জন্য আমাদের পরিশ্রম করার দরকার। হ্যাঁ, সেটা অবশ্যই দরকার, কিন্তু তা নয় যে আমরা তার জন্য সারা দিন রাত পরিশ্রম করব, আমরা গাদার মতো সারা দিন খাটবো এবং টাকা রোজগার করব। এটাই কি আমাদের মনুষ্য জন্মের উদ্দেশ্য? আমরা তো সুখ চাই সর্বদা, ভগবান আমাকে এটা দাও ওটা দাও, আমি এটা চাই, আমরা এরকম সর্বদা চাই, কিন্তু আমরা দুঃখ চাই না। কিন্তু তথাপিও আমার জীবনে দুঃখ আসে। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে তল্লবতে দুঃখ বদন্যাত সুখম, প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় 18 নং শ্লোকে ভগবান বলেছেন। সেখানে বলা আছে যে আমরা তো দুঃখ চাই না, তারপরে আমাদের জীবনে দুঃখ আসে। আমরা শুধু সুখ চাই, তো সুখ শুধু আসার কথা, দুঃখ কেন আসে? তো সুখ এবং দুঃখ এটা আপনা থেকে প্রকৃতিগতভাবে আমাদের পূর্বকৃত কর্মফলের দ্বারা নির্ধারিত হয়ে আছে। তাই আমরা তার পিছনে ছুটে অযথা সময় নষ্ট করছি যে না, আমার জীবনে আমাকে সুখী হতে হবে। আমাদের কর্মে যেটা আছে সেটা অবশ্যই হবে, তবে আমাদের কিছু চেষ্টা করা উচিত। সেটা হয়তো আমার জীবিকা নির্বাহের জন্য বা ভক্তির অনুকূল যেটা হয়। কিন্তু আমরা অনেক সময় নিজেদের উন্নতি করার জন্য আমরা ভক্তির কথাটা ভুলে যাই। আমরা ভক্তিটাকে একটা পাশে রেখে আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য বেশি এগিয়ে যাই। তার জন্য আমাদের একটা পর্যায়ে গিয়ে অনেক আঘাত পেতে হয়, হুচুট খেতে হয়, এবং সেই হুচুটে আমরা অনেক সময় পড়ে যাই এবং বিভ্রান্ত হয়ে কখনো কখনো ভক্তি জীবন ছেড়ে চলে যাই। তাই ভক্তিকে সবসময় প্রাধান্য দিতে হবে। তো আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখা উচিত যেন আমি কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকি। অবশ্যই আমি আমার কর্ম করব, কিন্তু কর্মের সাথে যেন আমি আমার কৃষ্ণ ভক্তিকে ঠিক রাখি। তাই শিল প্রভুপাদ আমাদেরকে অনেক রকম সুযোগ দিয়েছেন যে আপনি গৃহস্থ আশ্রমে থেকেও আপনি চাকরি ব্যবসা সমস্ত কিছু করে আপনার পরিবার পরিজনকে আপনি ভরণ পোষণ দিয়েও আপনি ভক্তি করতে পারেন। যার অন্যতম উদাহরণ হচ্ছেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর। তিনি একজন গৃহস্থ হয়েও তার দৈনন্দিন কাজের পাশাপাশি তিনি ভগবত ভক্তি যাজন করতেন, এবং তিনি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান তার ঘরে এসেছিলেন। তিনি জন্ম দিয়েছিলেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, আর তার কৃপাতেই আমরা পেয়েছি আমাদের এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদকে। হরে কৃষ্ণ।